রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুমিনের কিছু কুলাঙ্গার জন্ম নিয়েছে কথা কন না কুলাঙ্গার কুলাঙ্গার তুমি তো মুসলমান নও তুমি তো আবু জেহেল উতবা সাইবা আপনার ওলীদ বিন মুগিরা এবং তুমি এজিদ বাহিনীর বংশ তোমার রক্তের সাথে মিলে গেছে মুর্শিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে দরুদ সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মাদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি ইমানদার মুত্তাকি আমার বাবাজিরা ঐতিহ্যবাহী জবগারী নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত গদিনী পীর সাহেব কিবলা অত্র দরবারের সম্মানিত জাকির জাকিরান পুরুষ মহিলা যিনি ইনসান পর্দানিসীন আম্মাজান মা বোন মেয়েরা দূর দূরান্ত থেকে ইন্টারনেট রেডিওর মধ্য থেকে অডিওর সাথে যারা আমাদের সাথে দোয়াতে শরিক হয়ে থাকেন দেশ বিদেশ থেকে সমস্ত সরকারি দল বিরোধী দল আলেম ওলামা উলিয়া উলিয়া জাকিরিন শাকিরিন পুরুষ মহিলা যিনি ইনসান যারাই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের এই জুমার বয়ান আমাদের সবার জন্য দুনিয়াতে রোগমুক্ত শোকমুক্ত গয়বী মদতপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ জুমা হিসেবে কবুল করে নেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন শুধু ঘুষ জেনা ব্যভিচার দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন হরতাল লং মার্চ গাঁজা ইয়াবা সমস্ত রকম হারাম মাদক দ্রব্য থেকে আপনার আমাদেরকে সমস্ত রকম ছবি ভিডিও টিভি প্রজেক্টর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সস্ত্রীক সপরিবারে এক কথায় হারাম কাজ থেকে বেঁচে থাকার সুযোগ করে দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে যিনি আমাদের খলিক যিনি আমাদের মালিক যিনি আমাদের রব এক ও দ্বিতীয় আল্লাহ পাক যার কোনো শরিক নেই যার কোনো অবতার নেই যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় মসজিদ প্রাণে বসে অলি আউলিয়ার কদমে জিন্দেগি যাপন করার সুযোগ করে দিয়ে আপনাকে আমাকে জবগারী নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফে জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ
লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত পেয়ারা হাবিব সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল, যিনি কিয়ামত অবধি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রহমত নাজিল হওয়ার কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর মধ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টিকুলের সম্রাট, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীর ওপর লক্ষ্য করে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, নবীর ওপর দরুদ পড়লে কি লাভ না লস? লাভ আছে না? আল্লাহর হাবিব তিরমিজি শরীফ, সহিহ নাসাই, মুসলিমের হাদিসের ভেতরে বর্ণনা করেন, মান সাল্লা সালাতান ওয়াহিদা, যদি কোনো ব্যক্তি আমি নবীর ওপর মহাব্বাতান একবার দরুদ পড়ে, কয়বার? একবার যদি নবীর ওপর দরুদ পড়ে, সঙ্গে সঙ্গে তার ওপর 10 থেকে 70 বার রহমত নাজিল হয়ে যায়। অহুত্তাত আনহু আশরু খতিয়াতিন, তার জীবন থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। ও আল্লাহ পাক তারপরে তার উপরে মর্যাদা বৃদ্ধি করে দেন 10টা। আপনার যে মর্যাদা রয়েছে, রসুলের উপর দরুদ পড়ার সাথে সাথে মর্যাদা খালি বাড়তেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি মর্যাদা বাড়িয়ে নিতে চায়, নবীর উপর দরুদ ছাড়া কোনো উপায়। কিন্তু আজকে দরুদ সালামের দুশ্মনী আছে না নাই? বেশি না কম? ভেংসি কাম কাটে না বেশি কাটে? কি কন? কাটতেছে না? ইন্টারনেটের ভেতরে সভ্যতার.com-এর যুগ, বর্তমানের যুগ। বাবারা, আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে এমন একটা সময় এসে আমরা পৌঁছে গেছি, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা যেরকম সহজ, যেরকম কঠিন, ঈমান ধরে রাখা তার চেয়ে বড় কঠিন হয়ে গেছে। ঠিক না ব্যাটিক বলেন? কারণ এমন একটা পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। আল্লাহর বন্ধু এই সময়টার টেনশন আগেই করেছেন, আজ থেকে 1500 বছর আগে। আখির নবী বলেন, আল্লাহর বন্ধু বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াসনারা ফিতনা, অচিরে অল্প সময়ের ভেতরে আমার উম্মতেরা ফিতনার ভেতরে জড়িয়ে যাবে। ইসতামিউনা ফিল মাসাজিদ, ওই ফিতনার সময় দেখবা মসজিদগুলো সুন্দর হয়ে গেছে, লাইসা ফিহিম মুমিন, কিন্তু ওই সময় মসজিদ সুন্দর থাকবে, নামাজি থাকবে, রোজাদার থাকবে, মুসলমান দাবিদার থাকবে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। এখন আছে না নাই দেখেন তো বর্তমান সময়ে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা করি না, আমি আল্লাহ হজ করি না, যাকাত দেই না, আমি আল্লাহ তাসবিহ তাহলিল কোনো কিছু করি না, কিন্তু আমি আল্লাহ ওরা আফানা লাকা যিকিরা, আমার আল্লাহ বলেন আমি আমার নবীর জিকির, আমার নবীর মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দিয়েছি। নবীর মর্যাদা কে বাড়িয়েছেন? কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। আপনি আমি কি টানলেই কমবে? কথা কয় না, কমবে? আল্লাহ বলেন, বন্ধু আপনার মর্যাদা কেমন করে বাড়ালাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছি নবী গো। কেউ যদি রহমত পেতে চায়, আপনি নবীর কাছে এসে ওই রহমত থেকে, আপনার কাছ থেকে রহমত নিয়ে এসে নিজের কাছে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রহমত আল্লাহর বন্ধুকে দিয়েছেন আল্লাহ, কেমন রহমত বলতে গেলে লম্বা হয়ে যাবে, জুমার দিনে পারবো না। বাবাজিরা, কথা আমার এই পয়েন্টে নয়। আজকে যারা নবীকে বুঝতে চান না, নবীর সম্মান যাদের বোঝার সমস্যা, নবীকে নিয়ে যারা আজকে কটূক্তি করে, পায়ে হাত দিয়ে বলবো ভাইজান, প্রত্যেকটা ফতোয়ার কিতাব একমত সাক্ষ্য দিয়েছে। ফতোয়ে মুহান্নাদ আলাল মুফান্নাদ, ফতোয়ে রুদ্দুল মুহতার, দুরুল মুখতার, ফতোয়ে আহসানিয়া, ফতোয়ে আলমগীরি, ফতোয়ে শামী, ফতোয়ার কিতাব, সমস্ত ফতোয়ার কিতাব সাক্ষ্য দিয়েছে ইহানাতে সুন্নতে কুফরন, নবীর একটা সুন্নতকে যদি কেউ ইহানত করে, ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কি করলে? নবীর সুন্নতকে যদি কেউ ইহানত করে, মানে রসুলের চুল বোঝার জন্য বোঝেন, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, সুবহানাল্লাহ বলেন। একজন জানে এটা নবীর চুল মোবারক,
কিন্তু জানার পরে বলতেছে না এটা নবীর সুন্নাহ। খালি এতটুকুন আপনার যদি বলে প্রত্যেকটা ফতোর কিতাব সাক্ষ্য দিয়েছে সে কাফের, সে কি হয়ে যায়? আমি বানানো গল্প বলছি না, ফতোর কিতাব থেকে বলছি, সে কাফের হয়ে যাবে। কেন? সে নবীর একটা চুল মুবারককে অস্তিত্বকে অস্বীকার করেছে, মানে নবীকে অস্বীকার করেছে। ঠিক না ঠিক বলে? আর আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলে দেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যদি কেউ আমি নবী হালাল করেছি, আমি নবী জায়েজ করে দিয়েছি, আমি নবী শিরক করি নাই, বিদআত করি নাই, ওই জিনিসকে নিয়ে যদি আমি নবীটা আছে বললাম, আমার নবী যদি বলে আছে, আপনি বললেন নাই, আমার নবী যা আইন দিয়েছে, আমার নবী যা আছে বলেছে, নাই বলেছে, নবীর কথাকে যদি আপনি অস্বীকার করেন, একটা জিনিসকে নবীর কথাকে উলট পালট করার কারণে আল্লাহর বন্ধু বলেন মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তিটা যেন দুনিয়াতে বসে জাহান্নামের জন্য প্রস্তুত হয়। কিসের জন্য? কিসের জন্য? বুখারীর 39 অনুচ্ছেদ 109 নম্বর হাদিস, বানানো গল্প নয়। 39 অনুচ্ছেদ প্রথম খণ্ড খুলে দেখেন, 109 নম্বর হাদিসের ভেতরে আল্লাহর বন্ধু বলেন, মান কাযাবা, আমার নামে মিথ্যা আরোপ করলো। আমার নামে মিথ্যা আরোপ করার মানে হলো আল্লাহর নামে মিথ্যা আরোপ করা, নবীর নামে মিথ্যা আরোপ করা, কোরআনের নামে মিথ্যা আরোপ করার সমান। ঠিক না ঠিক বলেন? কারণ আমার নবী প্র্যাকটিক্যাল কোরআন। আজকে সেই নবীর বিষয়ে বাংলার জমিনের কিছু কুলাঙ্গার জন্ম নিয়েছে। কথা কন না? কুলাঙ্গার কুলাঙ্গার। বিবাহের অনুষ্ঠানে হচ্ছে আপনাকে মিলাদ পছন্দ হয় না, কিয়াম পছন্দ হয় না, আল্লাহর কসম করে বললাম আপনার কোনো সমস্যা নাই, আমার সাথে আপনার কোনোদিন দ্বন্দ্ব হবে না, কিন্তু আপনি মিলাদুন নবীকে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা নিয়ে ভেংসি কাটতে পারবেন না। কথা করছেন না কেন জোরে? নাকি আপনার একমত? বিবাহের মজলিসে বিবাহ হচ্ছে, সেই মজলিসে কওমি অঙ্গনের কিছু কুলাঙ্গার সন্তান, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাব্বাওয়ালা, মাথায় মুখে দাড়ি রেখেছে, পরনে তারা একটা আকবরের সুন্নত পাঞ্জাবিও গায়ে দিয়েছে। কারণ পাঞ্জাবি আমার নবীর সুন্নত না, এটা আকবরের সুন্নত। আপনি মনে করেন যে হ্যাঁ আমি পড়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু সুন্নত হিসেবে পড়া যাবে না। ঠিক আছে? মনে রাখেন আমার কথা। পাঞ্জাবি পরেছে, তারপরে মাথায় কারো কারো টুপিও আছে, টুপি রেখে মাথায় মুখে দাড়ি রেখে বিবাহের মজলিসের নাম করে আমার রসুলের দরুদ এবং সালামের উপর ভ্যাঙ্গানো শুরু করেছে। ঠিক না ঠিক বলেন না কেন? ইয়া নবী সালাম আলাইকা বলতেছে, বড় তোমরা মুসলমান, হাসি তামাশার জিনিস ইয়া নবী সালাম আলাইকা নয়। শত শত মুসলমানদের সুন্নি মনা মুসলমান, নবী প্রেমিক মনা মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান, তাদের কলিজার ভেতরে রক্তের ক্ষরণ বয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? আমরা পায়ে হাত দিয়ে বলছি আমরা কারো দুশ্মন নই, আমরা কারো দুশ্মন নই, কিন্তু আমরা নবীর পক্ষে প্রেমিক, নবীর পক্ষে নিজের জীবন দিতে রাজি আছি, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। তারা কেমন করে সাহস পায়? বাংলার জমিন শাহজালালের, শাহপরান, শাহ মাকদুম, মাইশহর, বলকির জমিন, এই জমিনের ভেতরে বসে কিভাবে রসুলের মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে। ঠিক না ঠিক বলেন? ভেংসি কাটতেছে, ইয়া নবী সালা, এরকম এমন করে বলতেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ তাদের বাপ দাদার 14 পুরুষের ফুটানির কিতাব, প্রত্যেকটা কিতাবের ভেতরে রসুলের মিলাদের উপর কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে যারা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা করেছেন, কওমি অঙ্গনের ভাইদেরকে বলছে আপনার একটু গাছের গোড়ার দিকে তাকান, গাছের গোড়ার দিকে তাকান। গোড়া যদি কেটে যায় আগা বাঁচবে না। কথা কন না কেন জোরে? গোড়া যদি কেটে যায় আগা বাঁচবে না। গাছের যতই কাণ্ড, শাখা, প্রশাখা সব কিছু থাক, আস্তে করে গাছের গোড়াটা যদি কেটে দেন, ওপর থেকে ধপাস করে পড়ে যাবে, বাঁচার উপায় থাকবে না বাবা। ঠিক না? এই যে কিতাবটা লিখেছে বাংলাদেশের বর্তমানে মামুনুল হক, নাম শোনেন নাই? কি কন শোনেন নাই? মামুনুল হক সাহেবের বাবার নাম কি? শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব। উনি এবং বাংলাদেশে যিনি কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাতা, নাম তার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই। কারণ তাদের গোড়ার সাথে আমাদের গোড়ার মিল আছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে?
কওমি অঙ্গনের গোড়া ছিল মিলাদ, জামাত ইসলামের গোড়া সাইদি সাহেব তাদের বাপদাদারা ছিল মিলাদ, হেফাজতে ইসলাম মাওলানা মামুনুল হক তার বাবা আজিজুল হক তিনি ছিলেন মিলাদ, চরমনাই যিনি আজকে আপনার সৈয়দ রিজাউল করিম সাহেব তার বাবা ইসাক সাহেব তার দাদা ছিলেন তিনি ছিলেন মিলাদ। সুবহানাল্লাহ কবেন না জোরে? গাছের গোড়া সবাই মিলাদ, আগা এসে তিতুল ঝুলে আপনি কলম কাটা ডাল সাজার চেষ্টা করতেছেন কেন? কথা করছেন না কেন জোরে? আজকে মিলাদ কেনে ভেংসি কাটতেছে বাবা। আমরা বেঁচে থাকতে মিলাদ কিয়ামের ভেংসি কাটা আমরা সহ্য করব না। ঠিক না? ঠিক না? কি হবে? জীবন চলে যাবে, যাই যাবে জানটা হে জানের চাইতে ঈমান বড়। দেখেন আজকে যারা ভেংসি কেটেছেন আপনাদের দেখেন তো জন্মের বৈধতা আছে কিনা? কথা করছেন না কেন? জন্মে বাপকে যদি অস্বীকার করে জন্মের বৈধতা থাকবে তো? হ্যাঁ থাকবে? আপনারা রাগ করতেছেন, আওয়াজ দিচ্ছে না। থাকবে? কখনো সম্ভব নয়, ইম্পসিবল। বাপকে অস্বীকার করে সন্তান ভালো থাকতে পারে না। শামসুল হক ফরিদপুরি কি লিখেছে দেখেন, আমি পড়ছি, আপনাদের যদি মনে চায় যে ভুল হচ্ছে দেখে যাবেন। সৃষ্টির প্রাণপ্রিয় রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে। বোঝা যাচ্ছে তো? বাংলায় তো পড়তেছি নাকি ইংরেজি? বাংলা। তারপর কি বলতেছি দেখেন, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন ফেরেশতা সৃষ্টি, তিনি আজ আসিতেছেন শতের ঊর্ধ্ব হইতে এই আপনার ধূলির ধরণীতে, তাহার হর্ষে আনন্দে তাহাকে সমগ্রত করেছে, অভিনন্দন জানিয়েছে তাহাকে সমগ্র প্রকৃতি, বইয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। এরপরে এই বুখারী শরীফ পঞ্চম খণ্ড আরবি আপনার বাংলা প্রকাশনী থেকে আপনার হামিদিয়া লাইব্রেরিতে প্রকাশনা হয়েছে 2003 সালে কিতাব, মাত্র আজ থেকে 20-21 বছর আগের কিতাব। তার বাবা লিখে রাখলো, কি লিখে রাখলো দেখেন, ইয়া নবী সালামু আলাইকা, সুবহানাল্লাহ বলবেন না জোরে? ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহু আকবার বলেন। তার বাপেরা লেখে লাগলো, বাপ দাদা 14 পুরুষ মিলাদের তাবারকের প্যাকেট খেয়ে খেয়ে বড় হওয়া মুন্সি তুমি, আজকে নবীর ইয়া নবী নে ভেংসি কাটো, তোমার তো জন্মের বৈধতা তুমি হেরে ফেলেছো। তোমার বিবি তালাক হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তুমি রসুলের এই মিলাদ এবং কিয়াম নে ভেংসি কাটাকে যতক্ষণ জাতির সামনে, আল্লাহর নবীর সামনে, আমার আল্লাহর সামনে যতক্ষণ পর্যন্ত তুমি তওবা ইস্তিগফার না করবা, তওবাতুন নসুহা না হওয়া পর্যন্ত তুমি মুসলমান নও, তুমি মুসলমান নও, বেঈমান বেঈমান বেঈমান। ফতোয়া আমার দেওয়া হবে না, ফতোয়া দেবে আল্লাহর কোরআন সুন্নাহ। ঠিক না? আমার ফতোয়া চলবে না, ফতোয়া দিতে হবে তাদের। কারণ আমি ফতোয়া দিলে বলবেন যে হুজুর ফতোয়া দিল। নবীকে দিয়ে যারা ভেংসি কাটে তারা মুসলমান? অতুল্লিম বাদাম যালিকা জানি। সূরা খুজুরাতুল কলম খুলে দেখেন, আমার আল্লাহ বলেন, বন্ধু আয় আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু, আপনাকে আমি বলে দিলাম যারা আপনি নবীকে নিয়ে কটূক্তি করবে, ওই ওলীদ বিন মুগীরা আপনি নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমি আল্লাহ তাকে ঘোষণা দিলাম, ও তো নিজে বৈধ সন্তান নয়। ওলীদ বিন মুগীরা সে তো অবৈধ সন্তান। চিৎকার দে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি কোরআন রেখে গেলাম নবী গো, আমি কোরআনকে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। এই আইনের ভেতর যারা পড়বে, আপনি নবীকে নিয়ে যারা ভেংসি কাটবে, আপনি নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, এরা মুসলমান তো থাকবে না। এদের কন্ডিশনটা ওই ওলীদ বিন মুগীরার মতো অবৈধ সন্তান হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা কোন নবীর বিরুদ্ধে আজকে, কোন নবীর আল্লাহুম্মার বিরুদ্ধে ফতোয়া দিলেন, কোন নবীর ইয়া নবী সালামু আলাইকার বিরুদ্ধে ফতোয়া দিলেন? ওখানে ভেংসি কাটলেন আপনি কাকে? ওখানে ভেংসি কাটলেন আমি ফরহাদ হোসেনকে না, ওখানে ভেংসি আপনি জবকারি বিশ্বাসকে কাটেন নাই, ওখানে ভেংসি আপনি ডক্টর আশরাফ সিদ্দিক কাটেন নাই, ওখানে ভেংসি আপনি শাহজালাল শাহপরানকে কাটেন নাই, ওখানে ভেংসি কেটেছেন আল্লাহর নবীকে। আর আল্লাহর নবীকে যারা ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে যারা ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে যারা ব্যঙ্গ করে, এরা মুসলমান থাকতে পারে না। ঠিক না? এরা মুসলমান থাকতে পারে না।
কোন নবীর বিরুদ্ধে বলেছ? যেই নবী আজ পর্যন্ত শুয়ে শুয়ে কাঁদে, যেই নবী কাঁদতে কাঁদতে নিজের চক্ষু মোবারকের পানি দিয়া রওজা মোবারককে আপনার কাদা বানিয়ে দিয়েছে। বাবা, সারা জীবন তোমার জন্য কেঁদেছে। যুবক, যারা ভেংসি কেঁদেছ, তোমার জন্য নবী কেঁদেছে। 3 দিন 5 দিন 7 দিন বড় হয়ে যায়, আল্লাহর নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আল্লাহর বন্ধু পাহাড়ের উপরে সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। মদিনায় 3 দিন নবীর খোঁজ পাওয়া যায় না। আবু বকর, ওমর, ওসমান আলী পাগল হয়ে গেছে, কারণ তারা নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর পাগল হয়ে গেলেন, তরবার উঁচু করে ডাক দিয়ে বলেন, রে মদিনার মুনাফিকেরা, এক্ষুনি যদি নূর নবীর খোঁজ খবর না দিতে পারো, আমি ওমর তরবার উঁচু করেছি রে, আমার তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। সবাই পাগল হয়ে গেল। মুনাফিক গোষ্ঠী চিন্তা করে, ওমর ইবনুল খাত্তাব যদি খেপে যায় তাহলে তো তাকে আটকানোর মতো কেউ থাকবে না। দৌড়ে গেলেন আবু বকরের দরবারে। ওগো আবু বকর, আল্লাহর কসম করে বলি, আমরা মুনাফিকরা আমার রাসূলকে কিছু করি নাই। আপনি ওমরকে আটকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়ে এবার আবু বকর বলে, ভাই ওমর রে, পাগলামি করিস না, চল আমরা যাই, নূর নবীর খোঁজ করতে যাই। নবী আমার কোথায়? নবীকে খুঁজে বের করে আল্লাহর বন্ধুকে আমরা মদিনায় ফিরে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চল যাই, আমরা নবীর কাছে একটু খোঁজ যাই। দুজন পাগলের মতো কাঁদতে কাঁদতে যাচ্ছেন। আল্লাহর বন্ধু পাহাড়ের গুহার ভেতরে, ও হুজুর, ও বক্তা, ও তক্তা, ও খেজুর মার্কা মুন্সি, ও ইয়াজিদি বাহিনীর বংশধর, যারা আজকে নবীর মিলাদ নিয়ে ভেংসি কেটেছ, নবীর মিলাদ নিয়ে যারা ব্যঙ্গ করেছ, তোমার জন্য আল্লাহর বন্ধু নিজের সন্তান ফাতিমাতুজ জোহরাকে ভুলে গেছে। তোমার জন্য আমার নবী হাসান হোসেনকে ভুলে গেছে। যে হাসান হোসেন সারা নবী কিছু বোঝে না, তাকেও পর্যন্ত ভুলে গেছে। আল্লাহর বন্ধু পাহাড়ের ভেতরে কাঁদে। আবু বকর, ওমর দুইজন যখন খুঁজতে খুঁজতে পাহাড়ের কাছে চলে যায়, একদল রাখাল তাদের মেষ গরু বকরি যখন খেদায় নিয়ে বাড়ির দিকে চলে যায়, যাওয়ার সময় ডাক দে বলে, আবু বকর ডাক দে বলে, রে রাখালেরা, এই দিক দিয়ে আমার দিনের নবীকে যাইতে দেখছো নি? আমার দিনের রসুলকে যাইতে দেখছো নি? রাখাল ডাক দিয়ে বলে, রে আবু বকর, তোমাদের তো চিনলাম না, তোমাদের নাম কি, তোমাদের কোথায় বাড়ি আর ঘর, তোমাদেরকে তো কোনোদিন দেখি নাই। তবে একটা আবদার তোমাদের কাছে, তোমরা আমার কাছে একটা, তোমাদের কাছে আমাদের রাখালদের একটা আবদার। ওই আপনার পাহাড়ের গুহায় একজন মানুষ দু চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে রে। ওই মানুষটার দিকে তাকায়া আমাদের রাখালের গরু বকরি ছাগল ভেড়া কখনো ঘাস পানিতে মুখ লাগায় না। নবীকে চেনে 4 পা জন্তু জানোয়ার, আর তুমি 2 পা জন্তু জানোয়ার হয়ে নবীকে চেনো না, ঠিক না? নবীকে চিনতে পারলে না ভাইজান। ও কওমি অঙ্গনের আমার ভাই, যারা নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করেছো, পায়ে হাত দিয়ে বলছি রে, নবীর জীবনের দিকে তাকাও। নবী তোমার জন্য কি করেছে, তুমি কি করলা? আল্লাহর বন্ধু সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে ভুলে থাকলেন আপনার আবু বকরকে? কেমনে ভুলে থাকলেন নবী? আপনার জন্য 6টা মাস দরজার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি। কোনদিন আপনি এসে ডাক দিবেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, 6 মাস রাত্রিবেলা ঘুমাতে পারি নাই। আপনি নবী না থাকলে, আপনি নবীকে না দেখলে আমার কলিজা মানে না। ওগো নবী,
আপনি কেন আমি আবু বকরকে বলে থাকতে পারলেন? আল্লাহর বন্ধু কোনো কথা বলে না। আবু বকর ডাক দিয়ে বলে, দয়ার নবী গো, আপনার কাছে খেদমতে বলবো, যেই উম্মতের জন্য আপনি পাগল, যেই উম্মতের জন্য আপনার দু চোখের পানি, আমি আবু বকর ঘোষণা দিলাম আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আবু বকর পাগল হয়ে গেছে। আল্লাহর বন্ধু মাথা সিজদা থেকে ওঠায় না, শুধু উম্মতের মায়ায় কাঁদে। আবু বকরকে এবার ওমর ডাক দে, বলে ভাইজান ওমর রে, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন না জোরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমনি ওমরকে বলে থাকলেন হুজুর? 3টা 4টা 5টা 7টা দিন পার হয়ে যায়, আপনি নবীকে না দেখে আমি ওমর পাগল হয়ে গেছি। আমি ওমর আপনি নবী বলেছেন আকাশের তারকা সমপূর্ণ যতগুলো নেকি রয়েছে ওই নেকিটা আমি ওমরের নাকি আছে। আল্লাহর নবী জান ঘোষণা দিলাম, উম্মতের মায়া আর কাটতে হবে না। আমি ওমর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনি রসুলের উম্মতের জন্য দান করে দিলাম। নবী মাথা ওঠায় না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কোন নবীর মিলাদ কি আপনি বেঞ্চি করেছো? কোন নবীর মিলাদ কি আপনি ব্যঙ্গ করেছো? যেই নবী তোমার আমার জন্য কেঁদে কেঁদে সব বলতে পারে, সেই নবীর ইয়া নবী সালাম আলাইকা নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রোহ করে, এরা মুসলমান নয়, অবৈধ ঘরের সন্তান, অবৈধ সন্তান। সাবধান বাবারা, পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের বাপ দাদার কিতাব খুলে দেখেন। ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আজিজুল হক সাহেব মুখে ফেনা তুলেছে। সুবহানাল্লাহ বলবেন না? 38 পৃষ্ঠার ভেতরে লিখেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। 39 পৃষ্ঠার ভেতরে বলেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। আর আপনি কওমি অঙ্গনের মুসলমান হয়ে কিভাবে রসুলের মিলাদ কি এমনি আপনি ব্যঙ্গ করেন? আপনি তো মুসলমান থাকতে পারেননি, ঠিক না? আপনি মুসলমান তো থাকতে পারেননি, আপনার বাবার কিতাবের ফতোয়া অনুযায়ী আপনি মুসলমান না। এই যে দেখেন আমার কাছে আরেকটা কিতাব বেহেশতে যেও, দেখতে পাচ্ছেন? আপনারা কথা বলবেন, কারণ আমাদের তো ভিডিও নাই, আবার মিথ্যা বলতেছি না সত্য বলতেছি এটাও দেখার দরকার। এই যে বেহেশতে যেওর কিতাব, এই বেহেশতে যেওর লম্বা করা যাবে না, জুমার দিন খালি এক কথায় মানে মূল পয়েন্টের ডোজগুলো, যে যে জায়গায় সিলকা ওখানেই মলম, ঠিক না? দেখেন কি বলতেছে বেহেশতে যেওর 4র্থ 5ম 6ষ্ঠ 7ম খণ্ড একত্রে 2য় ভলিউম যে কিতাবটা আপনার, এটা হলো ইমদাদিয়া প্রকাশনী। ইমদাদিয়া প্রকাশনী বোঝেন তো? হাজী ইমদাদুল্লাহর নামে যে আপনার প্রকাশনী, মানে ওদের ইমদাদিয়া প্রকাশনী রয়েছে, আশরাফিয়া প্রকাশনী রয়েছে, তারপরে শামসুল হক ফরিদপুর রয়েছে, আজিজুল হক সাহেবের রয়েছে, সবার রয়েছে। কিন্তু সব ঠিক আছে, গাছের গোড়া আগায় ঝুলতেছে তেঁতুল। তুমি তো ডাল অরিজিনাল আমের গাছের ডালের স্বাদ তো খাচ্ছ, কিন্তু মাথায় ঝুলতেছো তুমি কলম কাটা তেঁতুল, ঠিক না বাবারা? দেখেন বেহেশতে যেওর 2য় ভলিউম 222 পৃষ্ঠা, শামসুল হক ফরিদপুরেরও যিনি পীর সাহেব, মাওলানা মামুনুল হকের বাবার নাম হলো আজিজুল হক, তারও যিনি পীর সাহেব নাম তার আশরাফ আলী থানবী। এই যে আমরা এই যে কিতাবটা অনেকে পড়া হয় না, খুতবাতুল আহকাম, এই খুতবাতুল আহকাম যিনি লিখেছেন এই কিতাবটাও তিনি লিখেছেন। সুবহানাল্লাহ কবেন না জোরে? ওটা পড়বেন এটা পড়বেন না? আমি সেদিনকে মাহফিলে গিয়েছি, আমি বললাম হাজিম দাদু আশরাফ আলী থানবীর ওই খুতবা পড়বেন এটা পড়বেন না, তা তো হবে না, দুটাই মানতে হবে। মানলে দুটাই মানতে হবে, না মানলে একটাও মানা যাবে না, ঠিক না? ঠিক না? কথা বল না কেন? দেখেন উনি কি লিখেছে, বলতেছে দেখেন, মজলিসকে কেউ সিরাত পাকের মজলিস বলে, এই যে আমরা যেটা করে দিই মজলিস পাকের সিরাতের পাকের মজলিস বলে, কেউ মৌলুদ শরীফের বায়ানের মাহফিল বা মাহফিলে মিলাদ বলে। সুবহানাল্লাহ কবেন না জোরে? তারপরে কি বলতেছে দেখেন, আসল উদ্দেশ্যটা কি? সুবহানাল্লাহ কোন জোরে? আশরাফ আলী থানবী বলে যার উপাধি আপনারা দিয়েছেন হাকিম আল উম্মত, উম্মতের ডাক্তার। উম্মতের কি ডাক্তার? যদি ভুল প্রেসক্রিপশন করে বাঁচার উপায় আছে তো?
আর আপনি উনিও ছিলেন হাকিম আল উম্মাত মানে বিজ্ঞ, আর আপনি হলেন এমবিবিএস, উনি ছিলেন এমবিবিএস। কথা করছেন না কেন জোরে? যে হুজুরেরা মিলাদ কি এমনি ভেংসি করেছে, ব্যঙ্গ করেছে, এদের পাশায় তো বের বাড়ি দিলে একটা হাদিস বের হবে না সনদ। ঠিক না বে ঠিক বলেন? এরা কোরআন তো নিজেই মানে না, তুমি ছবির ভিতরে ঢুকেছো, ভিডিওর ভিতরে ঢুকেছো, তুমি মিলাদ কিয়ামকে বিদাত বলেছো, ছবি ভিডিও কোন নবীর সুন্নাত? কথা কন না কেন জোরে? মাদ্রাসা নাম করে তুমি আজকে মাল কামাই করতেছো, কোন নবীর সুন্নাত? কোরআন শরীফে জের জবর দিয়ে পড়তেছো, কোন নবী কোরআন শরীফে জের জবর দিয়ে পড়ছে? কথা কন না কেন? হাজ্জাজ বিন ইউসুফ 250 বছর পরে কোরআনুল কারীমের ভেতরে জের জবর দিয়েছে, এটা তোমার বিদআত হলো না। তুমি মাল কামাই করতেছো, বাড়ি বাড়ি স্লিপ তুলে টাকা আদায় করতেছো, সন্তানদেরকে বলৎকার করে দুনিয়া থেকে বিদায় করতেছো, মসজিদের মধ্যে তুমি একটা পরনারীকে হিলা বিয়ার নাম করে তুমি ওই পরনারীকে নিয়ে বেহাল্লাপনা বেহায়াপনা সহবাস সঙ্গম করতেছো, এটা কোন নবীর সুন্নাত? খালি তোমার মিলাদের উপর বাজলো কেন? তুমি তো নবীর বিরুদ্ধে গিয়েছো, তুমি তো মুসলমান নও, তুমি তো আবু জেহেল, উতবা, সাইবা, আপনার ওলীদ বিন মুগিরা এবং তুমি এজিদ বাহিনীর বংশ তোমার রক্তের সাথে মিলে গেছে। এই জন্য তুমি এগুলো করেছো। তোমার বড় বড় হুজুরদের রক্তের সাথে তোমার রক্ত মেলে নাই, কারণ তোমার বড় হুজুররা কি বলতেছে? ভাষা একই, এটার ভাষা ভিন্ন ভিন্ন, উদ্দেশ্য একই। কি বলতেছে এবার দেখেন, কেন আমি তাদেরকে মুসলমান বললাম না? কারণ শামসুল হক ফরিদপুরের পীর সাহেব, মামুনুল হকের বাপের পীর সাহেব তিনি লিখতেছেন, আশরাফ আলী থানভী লিখতেছেন, দেখেন মুসলমানদের ঘরে ঘরে। কাদের ঘরে ঘরে? আমরা কি মুসলমান না হিন্দু? কথা বুঝেন আমার কথা? আমরা কিন্তু মুসলমান। মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে, সুবহানাল্লাহ কবেন না? তারপরে বছরে শুধু একবার নয়, আধাবার নয়, শুধু রবিউল আউয়াল চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়, মানে জরুরি, মানে অজীব। সুবহানাল্লাহ কোন? আশরাফ আলী থানভী ফতোয়া দেয় এই মিলাদ মাহফিল ঘরে ঘরে, বাড়ি বাড়ি হওয়া দরকার। আগে কি দোকানপাট উদ্বোধন করতে মিলাদ হয়নি? দোকানপাট, বাড়িঘর উদ্বোধন করতে মিলাদ করেননি? এখন হয় না কে? এখন তার মানে কি বোঝা যায়? এরা শুধু আমাদেরকে কোরআন হাদিসের স্বার্থটা খালি নিজের দলের স্বার্থে বোঝায়, কোরআন হাদিসের অরিজিনাল কিতাব বোঝানোর চেষ্টা করে না। খালি নিজের দলের জন্য যতটুকুন দরকার ততটুকুন মানে, আর যেইখানে দলের বাইরে সেটা ফেলে দেয়। ঠিক না বাবারা? এরা খালি বোঝে আমার মসজিদে খালি, আমার মাদ্রাসাত খালি দাও, আমি খালি পালসারে হুন্ডা তেল তুলে আর বেড়াই। এরা খালি বোঝে আমার মাদ্রাসাতে দাও, কই 40 করার দরকার কি? বেদাত। ওই টাকা আমার মাদ্রাসাতে দাও, আমি হুজুর ছাত্র হলে খালি খাই। কথা করছেন না কেন জোরে? এই কথাগুলো কে বলবে? কার মনে সুখ আছে? কিন্তু নবীর প্রেমিক যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কথা চলবে। ঠিক না ঠিক বাবারা? তারপরে দেখেন আমার শামসুল হক ফরিদপুরি, আমি যদি কিতাব খুলতে যাই, এগুলো আজকে সারাদিন খালি কিতাবই খুলবো, এত কিতাব মিলাদের উপর আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 4045টা কিতাব আছে। কয়টা? মানে কিতাব দিয়ে যদি খালি দিয়ে দেওয়া হয় গায়ের ওপরে, তো ও কিতাব দিয়ে মাটি হয়ে যাবে, মাটির দরকার হবে না, কিতাবের কবর হবে। সুবহানাল্লাহ বলেন। সব কিতাব আমাদের একটাও নয়, সব তাদের বাপের কিতাব। এই যে আশরাফ আলী থানভীর মুরিদ শামসুল হক ফরিদপুরি বাংলাদেশে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইনি কি লিখলেন দেখেন তো? ইনি লিখতেছেন, দেখেন কি বলতেছেন, এই যে এখান থেকে শুরু, যারা মৌলুদ শরীফকে বিদাত বলে তারা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতের জিকির আলোচনাকে বিদাত বলে না। যারা বিদাত বলে মৌলুদ শরীফের নামে সমাজে যে সমস্ত অপকর্ম চালু হয়েছে তাহাকে, অর্থাৎ সমাজে খ্রিস্টানদের অনুকরণে, হিন্দুদের অনুকরণে মৌলুদ শরীফের নামে মাউজুরি আয়াত বর্ণনা করা, গান বাদ্যর আসর জামানো। আমরা কি মিলাদের নামে গান বাদ্য করছি? কথা বুঝেন আমার? তাহলে আমরা কিন্তু শামসুল হক ফরিদপুরের সাথে মিল আছি না নাই? তারপরে কি বলতেছি দেখেন, তারপরে হচ্ছে গান বাদ্যের আসর জমায়, গান বাদ্যে নেয়, থিয়েটারের নেয়, টাকা রোজগারের জন্য পার্টি সাজান। আরে টাকা রোজগারের জন্য তো পার্টি ওরাই সাজায়। মিলাদ মাহফিল যারা আমরা করি, আমরা সিরাত মাহফিলের মতো, খতমে বুখারীর মতো গরু জব করে মানুষের কাছে চাঁদা আদায় করি না। মিলাদ মাহফিল যারা করি তারা এককভাবেই করি, ঠিক না বাবা? কিন্তু ওরা যারা সিরাত মাহফিল করে এবং ওরা যারা খতমি বুখারী করে, প্রত্যেকটা মানুষের বাড়ি 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 গিয়ে সাদা চলে। তো ইনি তো এটার বিরোধী করেছেন, মানে তোমারটা দেয় বিরোধী, আমাদেরটা না। সুবহানাল্লাহ বলেন। তারপরে কি বলতেছেন দেখেন, বাকি রইল কিয়ামের কথা, মানে মিলাদের বিষয়ে একদম উনি বলতেছেন মিলাদের ভিতরে গান বাদ্য বাজনা, নাটক, সিনেমা, তারপর ঢোল তবলা, সেতারা, দোতারা, বাইশ তারা, যত তারা আছে সব হারাম। আসলেই তো হারাম। আমরা কোনোদিন করি এগুলো? আমরা রাসূলের শান মান বর্ণনা করি, নূর নবীর উপর দরুদ পড়ি, যেটা আমার আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না?
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেছেন, হে মুমিনেরা, আমি আল্লাহ প্রথমে জুমলায় খবরিয়ে দিলাম, আমি আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়ি। এখন ডাক দিচ্ছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, হে ইমানদাররা তোমরাও পড়ো আলাইহি, এক নবীর উপর, সুবহানাল্লাহ কর, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রেমে তোমরা সালাম দাও। মতলব যখন ব্যবহার করা হয়েছে, আদবটা বোঝানো হয়েছে। আদব কি বসে না শুয়ে? কি কয়? আদব বসে না শুয়ে? শিক্ষক এসেছে, পীর সাহেব এসেছে, আপনি কি আদবে শুয়ে যাবেন? হাইরে আপনার আদব, যে আদবের ঠেলা আপনি শুয়ে পড়ছেন নাকি? আদবের ঠেলায় বসে আছেন না দাঁড়িয়ে গেছেন? আপনি একটা মাদ্রাসাতে যদি এমপি স্লিপ দিতে আসে, রিলিফ, গম, ভুট্টা, চিনি এগুলো যদি দিতে আসে আপনার মাদ্রাসা, 1 লাখ টাকা দিতে আসে, ছাত্র নিয়ে 3 মাইল আগে থেকে দাঁড়িয়ে যায়। এমপি সাহেব আসতেছে, কথা করছেন না কেন? আর আমার নবী নাকি মিলাদ মাহফিল করলে নবীর শানে আমরা যখন দাঁড়াই তখন কয় বেদাত। তুমি যে তোমার হুজুরের জন্য, তোমার আপনার এমপির জন্য দাঁড়ালা, এমন এমপির জন্য দাঁড়াইছো হয়তো জীবনে প্রসাব করে পানি পর্যন্ত তোলায় না। ঠিক না বে ঠিক বলেন? আর আমরা যার শানে দাঁড়িয়েছি, আমরা যার শানে কিয়াম করেছি, এমন একজন মানুষ, তিনি একবার যদি বলে হাজা উম্মতি, আল্লাহর কসম আমরা জান্নাতি, আমরা তার মহব্বতে দাঁড়িয়েছি। বেটা তোমাদের মতো বাতিল 72 কোম্পানির জন্য দাঁড়াই নাই, নবীর প্রেমে দাঁড়িয়েছি। তারপরেও তিনি বলতেছেন, দেখেন বাকি রইল কিয়ামের কথা, মানে সমাধান আগের হুজুররা দিয়ে গেছে, এরা খালি ফাল পারলে হবে, খালি একবার সামনে বসিয়ে দেন বাহাজের ময়দানে, দেখবো এরা তাদের ওস্তাদদেরকে অস্বীকার করে কেমনে এরা কওমিটিকে, আর কেমনে খারিজি, আর কেমনে সয়সিলি তবলিগ জামাত, আর কেমনে হেফাজতে ইসলাম এরা টেকে। খালি কিতাব খুলবো, তোর বাপের কিতাব খুলবো, তোকে বেঈমান প্রমাণ করব, তোর বাপের কিতাব খুলবো, তোকে আমি মিলাদ কিয়াম করাতে বাধ্য করব। সুবহানাল্লাহ বলবেন না? সোনাতলা আপনার শালমার স্টেশনের পাশে গত বুধবারের দিন মাহফিল করে আসলাম। 5 বছর যাবত ওই হুজুর মিলাদ কিয়াম বন্ধ করে রাখছিল। চিন্তা করতে পারেন, 5 বছর একটা মসজিদে মিলাদ কিয়াম হয়নি। বিদাত 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 ফতোয়া দিয়ে একেবারে সব শেষ করে দিয়েছে। যখন উনি আমার কওমি অঙ্গনের, যখন এই কিতাব খুলে যখন দিয়েছি, এখন হুজুর করতে যাবে, কথা করছেন না কেন? তখন দেখতেছি আস্তে করে বেটা সোজা হয়ে আস্তে করে ইয়া নবী সালাম আলাইকা পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে শক্তের কাছে সবাই ভক্তগির করে, যত নরম হয়ে থাকবেন আপনাকে চুবায় মারবে। ঠিক না বাবারা? যাক, আমি লম্বা করব না, যেহেতু জুমার দিন এক কথায় সংক্ষেপ করে দেই। দেখেন বলতেছে বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকের অন্তর্ভুক্ত নয়। ফিকা মানে শরীয়ত, শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ইয়া তাসাউফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো তাসাউফই বুঝো না, তুমি কেমনে নবীর কিয়াম বুঝবা, কেমনে নবীর মিলাদ বুঝবা? তোমার ভেতরে কলিজা তো পচে গেছে পরের হাতের তরকারি রান্না খায়া খায়া। ঠিক না বাবারা? এই জন্য তোমার কলিজাতে নষ্ট হয়ে গেছে, যার কারণে তুমি বোঝো না, তুমি তো তাসাউফ বুঝবে না। বলতেছে দেখেন মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে। আচ্ছা, আমরা রসুলকে সালাম যখন দিই তখন কি মন খারাপ করে দেই না মহব্বত করে দেই? দেখেন তো শামসুল হক ফরিদপুরের সাথে আমাদের কথা মিল আছে কিনা, মানে কওমি অঙ্গনের গোড়ার সাথে আমাদের মিল আছে কিনা একটু দেখেন। কি বলতেছে? মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফের কাসিদা পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। ওই যে আমরা পড়ি ইয়া নবী সালাম আলাইকা, তারপরে পড়ি আপনি যে নূরের নবী, পড়া হয় না? পড়া হয় না? উনি বলতেছে দেখেন তাসবিহের কাসিদা পড়া হয় যার দ্বারা মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ কন্যা জোরে। আসলেই তো তাই, কিয়াম যারা মন থেকে করে তাদের চোখ দিয়ে পানি পড়ে যায়। আর এই খারেজিরা, এই ওহাবির গোষ্ঠীরা, আব্দুল হক ওহাব, আপনার ওই নজদির গোষ্ঠীরা, এরা কি করলো? নবীর কিয়ামকে ব্যঙ্গ করে ইয়া নবী বলে হাসি তামাশা করতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বাবা, কপাল কত খারাপ হলে এত পর্যন্ত যাওয়া যায়? ঠিক না? কারণ এবার কি বলতেছে দেখেন, এবার বলতেছে মহব্বত বাড়ে এবং লোকেরা মহব্বতের জোশে খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? খাড়া মানে কি শুয়ে থাকা না দাঁড়ানো? দাঁড়ানোর আরবিটাই হলো কিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? তারা তো কিয়ামের বিষয়ে ফতোয়া দিচ্ছেন। কি বলতেছেন? মহব্বতের জোশে খাড়া হইলে তাকে বিদআত বলা যাবে না। সুবহানাল্লাহ কবেন না? শামসুল হক ফরিদপুরে বলতেছে মহব্বতের জোশে খাড়া হলে তাকে কি বলা যাবে না? এরা ঠিকই বিদআত ফতোয়া দিচ্ছে। এরা কি এদের ওস্তাদকে মানে? তুমি তোমার হুজুরকেই মানো না, তুমি তোমার রসুলকে কখন মানবা? কখন হাদিস কোরআন মানবা? তুমি তো তোমার দলই মানো না বেটা। আগে নিজের গোড়া ঠিক করো, তারপর আমাদের কাছে আসো। নয়তোবা
এই যে দেখেন, তারপরে কি বলতেছে, একবার শেষ করে দেই, তারপরে কি বলতেছে, তাহা ছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় বসিয়ে বসিয়া, কথা কি বোঝা যাচ্ছে তো, বসিয়ে বসিয়ে সালাম করা শরীফ মানে ভদ্র ভদ্র তরবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। সুবহানাল্লাহ কবেন না? বেয়াদবিটা করছে কার সাথে? কার সাথে? আমার সাথে করেন, জোবগারি পীর সাহেবের সাথে করেন, ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে করেন, আল্লাহর ওলিদের সাথে করেন, আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা নাই। হয়তোবা আল্লাহর যুদ্ধ আসবে, পরবর্তীতে আপনি তওবা ইস্তেগফার করলে হয়তোবা আবার নতুন করে মুসলমানের মর্যাদা, তার কাছে ক্ষমা চাওয়ার অভিযোগ আছে। কিন্তু নবীর কাছে আপনি বেয়াদবি করেছেন। আল্লাহ বলেছেন নবীর কথার উপরে কথা বললে আনতা হাবাতা আমালুকুম, আমল ধ্বংস হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। আর সেই নবীর শানে বেয়াদবি করে কেমনে মুসলমান থাকে জানতে চাই। কেমনে তোমরা মুসলমান থাকো নবীর শানে বেয়াদবি করে? বাবারা, কেন আপনারা মিলাদ কিয়াম করেন না? আপনার পছন্দ হয় না, আপনি করেন না, ঠিক না? কিন্তু আমরা যারা করতেছি বাবা, আমাদেরকে আপনারা বাধা দিয়েন না, আল্লাহর দোহাই। মাফ করবেন, আমরা কিয়ামত পর্যন্ত, আমাদের এক পাগল বলেছে মিলাদ কিয়াম করতে গিয়ে যদি জাহান্নাম খাটা লাগে তাও রাজি। সুবহানাল্লাহ কন্যা জোরে। মহব্বত কি জিনিস দেখেন, কি বলতেছেন যে তরবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। বাবারা, সেই রসুলের শানে আমরা কেন বেয়াদবি করব? আল্লাহ যেন আমাদের বুঝবার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নূর নবীর শানে কখনো মিলাদ কি এমনি ভেংসি করা যাবে না। আল্লাহর বন্ধু পাহাড়ের উপরে কাঁদতেছেন, পাগল হয়ে গেছেন আপনার আমার জন্য। খাতুনে জান্নাত ছুটে গিয়ে বলেন, ও গো আল্লাহর নবী, বুঝেছি আপনি, আমি খাতুনে জান্নাত, আমার সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী তাও কান্না বন্ধ করে না। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা জান, আপনার উম্মতের মায়ায় আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে দিলাম। তবে না আল্লাহর নবী মাথাটা উঠাইলেন, আমাদের জন্য নিজের নাতিকে কুরবানি দিয়েছে। সেই নবীকে তোমরা চিনলে না। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীকে চেনার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যেনারা সুন্নত নামাজ আদায় করেননি বাবা, অনুগ্রহ করে সুন্নতে মুআক্কাদা আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।